কালারের কোনো ব্যাপার নাই আসলে। একদম যে ফর্সা হইতে হবে, একদম যে অনেক বেশি কালো হইলে যে মানে প্রবলেম এমনটা না। আসলে রঙের ব্যাপারটা মডেলদের জন্য না। তো আমরা ফর্সাও হতে পারি, কালোও হতে পারি, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের নিজেকে ফুটিয়ে তোলাটাই মেইন। হাই, আমি শিলা। আমি একজন মডেল এবং অভিনেত্রী। আজকে এই শাড়িটা প্রথমত আরাবিক ক্রিয়েশন। আচ্ছা, আজকে আমাদের আরাবিক ক্রিয়েশন থেকে ড্রেস আমাদের স্পন্সর করা হয়েছে আরাবি ভাইয়ার। তো আমরা মূলত সবগুলো মডেল একত্রে আমরা একটা ফটোশ্যুট করতে যাচ্ছি। অবশ্যই অনেক ভালো হবে, আপনারা দেখতে পাবেন এবং দোয়া করবেন। ব্যস্ত সময় আসলে রোজা, খুব একটা ব্যস্ত থাকছি না, তবে থাকার চেষ্টা করছি। আশা করি কাজকর্ম করবো আপনাদের জন্য, আপনারা অনেক দোয়া করবেন। আমি চাই অনেক ভালো 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 কাজ করতে। পরিপাটি রাখতে খুব একটা কিছু করতে হয় না, জাস্ট একটু নিজের যত্ন, একটু কেয়ার, একটু খুব ভালো মতো ঘুমটা মেনটেন করলে হয়ে যায়। রাত না জাগলেই হলো। আমি একজন মডেল, ছোটোখাটো মডেল, কিন্তু আমি চাই খুব বড়, একদম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যাবে এমন একটা মডেল হইতে। তো দেখা যাক, আমি আমার কাজ করছি, বাকিটা। মডেল যারা যারা অভিনয় করে, যারা মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করে, অবশ্যই তাদের অনেক বেশি সমালোচনার মুখোমুখি হতে হয়। তো এটা পজিটিভলি নেওয়ার মতোই, এখানে নেগেটিভ নিলে তো আমাদের আসলে কিছু করার থাকবে না। নেগেটিভ তো নেগেটিভ। তো আমি চাই পজিটিভ থাকতে, পজিটিভলি নিতে, এটাই। নেগেটিভ কথা অনেক আসে, এগুলো অনেক ভালো মতো ফেস করতে হয়। তো আমার কাছে প্যারা লাগে না। মডেলের বড় চাওয়া হচ্ছে যে কাজটা করছি সেটা যেন দর্শকের ভালো লাগে এবং নিজে যেন সবাইকে নিজের ফ্লোটা দেখানো যায়, নিজেকে মেলে ধরা যায়, অনেক সুন্দর সুন্দর লুকে নিজেকে সাজানো যায়। তেল হইতে গেলে অনেক কিছু লাগে এমনটা না, তবে কিছু বেসিক মেনটেন লাগে। সেটা হচ্ছে একটু ফিটনেস, খাবার রুটিন মেনটেন, স্কিন কেয়ার রুটিন, সব কিছু মিলিয়ে একটা মডেল হবার মতো সবারই যোগ্যতা আছে। একটু চেষ্টা করতে হবে, ইভেন নিজেকে পরিপাটি রাখতে হবে। কালারের কোনো ব্যাপার নাই আসলে। একদম যে ফর্সা হইতে হবে, একদম যে অনেক বেশি কালো হইলে যে মানে প্রবলেম এমনটা না। আসলে রঙের ব্যাপারটা মডেলদের জন্য না। তো আমরা ফর্সাও হতে পারি, কালোও হতে পারি, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের নিজেকে ফুটিয়ে তোলাটাই মেইন। কারণ আমাদের বেসিক কিছু ধারণা না থাকলে সম্ভব না। একটা শাড়িও মেনটেন করতে হবে, একটা ড্রেস পরলে সেটাও মেনটেন করতে হবে। তো অবশ্যই বেসিক কিছু ইনফরমেশন জানাটা আমাদের জন্য দরকার। পরিবার থেকে কোনো সাপোর্ট নাই আসলে, কেউ সাপোর্টিভ না, খুব কনজারভেটিভ ফ্যামিলি। তবে আমি চাচ্ছি ভালো ভালো কাজ করে তাদেরকে জয় করে আমি খুব ভালো মতো নিজেকে উপস্থাপন করতে চাই। আমার ফ্যামিলি একদমই সাপোর্ট করে না আমাকে। অবশ্যই হচ্ছে কিছু লুকোচুরি, কিছু মিথ্যা কথা বলা, কিছু ব্যাপারে অনেক বেশি টেনশন থাকা, তো এগুলো তো অবশ্যই একটা হ্যাসেল। ফ্যামিলি সাপোর্টটাই মেন। ফ্যামিলি সাপোর্ট না করলে একজন মডেল যোগ্য জায়গায় যেতে পারবে না, আমার যা মনে হয়। তো আমি পাই না সাপোর্ট, কিন্তু আমি চেষ্টা করছি সাপোর্টটা যেন প্রপার পাই। আসলে এটা আসলে আমাদের বলার কিছু না। আমাদের বাংলাদেশের সিস্টেমটা এখন এমনভাবে ডাইভার্ট হয়ে গেছে, ব্যাপারটা আমরা কোনোভাবেই আয়ত্ত করতে পারছি না, হাতের কবজে নিয়ে আসতে পারছি না। তো আমাদের সকলের মানে সচেতন হতে হবে। ইভেন সবাইকে অন্তত পক্ষে নিজেকে সেফ জোনে রেখে বাকি কাজ করতে হবে। ছোট বাচ্চা হোক, বড় মানুষ হোক, এটা আসলে কোনো ব্যাপার না। আমাদের মেন্টালিটি ঠিক রেখে ভালো কাজ করতে হবে, ইভেন সবাইকে সতর্ক থাকতে হবে। যে আসলে অনেক বেশি কাজ আসছে এমন না, টুকটাক ফটোশ্যুট, শর্ট ফিল্ম, এগুলোর কাজ হচ্ছে। তো দেখা যাক, আপনারা দেখতেই পাবেন। দর্শক তো মেন, সব কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শক। তো দর্শকরা যদি সাপোর্ট করে, ভালোবাসে, তো অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ।